আল হাসান কবে বাংলাদেশে পা রাখবেন? যেহেতু সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনসের অধীনে চুক্তিবদ্ধ ক্রিকেটার, আপনি কি মনে করেন যে সাকিব আল হাসান এই মুহূর্তের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার জন্য এক্সট্রা সিকিউরিটি এনশিওর করা দরকার? সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে আবির ভাই? সাকিব যখন এভেলেবেল থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব এভেলেবেল টু প্লে দা পাকিস্তান। না একটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয়নি আবির ভাই, আমি জানি এটা আপনার ইস্যু না। না সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছে না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন, তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করিয়ে যাবেন বা টিমের সাথে জয়েন করবেন, সেটা ওনার ইন টার্মস অফ হিস মানে কনফার্মেশন অফ সিলেকশন সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন, অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। সিলেকশন হন, উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করব। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। সো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ।